গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সেনানিকে ডেকে দাও। সেনানি এলো। রানী তার হাত ধরে বললে, শোন, বসো, কথা আছে। সুবর্ণানী বললে, প্রকাশ করে বলো। সুবর্ণানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুরানী, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারীকে শুধলেন, আহা, ঘরখানে কার? সে বললে, দুরানী। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, সুবর্ণানী, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজতন্ত্রের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োর মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তের ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে।
যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার ওপর ঝিকিয়ে উঠছে। আমার ছত্রধারিণীকে শুধলেন